রান্নাঘরে তো এসেছি জলখাবার বানাতে। তো আজকে আমি নিরামিষ চাউমিন বানাবো। সেই জন্য এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো এখানে অল্প করে একটু বাদাম ভেজে নিচ্ছি। আর এই যে সবজি কেটে রেখেছি, আলু আর গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে আজকে বানাবো নিরামিষ চাউমিন। এই দেখো চাউমিন রেডি হয়ে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। এখন চাউমিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখতে দেখতে আজকে 4টে সপ্তাহ, মানে শ্রাবণ মাসের সোমবার 4টে সপ্তাহ আজকে, আর একটাই সপ্তাহ আছে। তো চলো এখন তাড়াতাড়ি কাজ টাজগুলো সেরে নিই, দিয়ে আবার পুজো করতে হবে। এখন আমি চা বানাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, এখন চাটা করব। তো চা খেয়ে তোমাদের দাদাভাই এখন চলে গেছে বাজারে, আর ছেলে বসেছি পড়তে। তা আজকে বাজার সেরকম কিছু নয়, আজকে তো সোমবার, নিরামিষই খাবো আর ময়দা খাবো। তোকে বললাম কয়েকটা আলু নিয়ে এসো, আলু শেষ হয়ে গেছে, তা আলু আনতে গেছে। রান্নাঘরে তো এসেছি জলখাবার বানাতে। তো আজকে আমি নিরামিষ চাউমিন বানাবো। সেই জন্য এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো এখানে অল্প করে একটু বাদাম ভেজে নিচ্ছি। আর এই যে সবজি কেটে রেখেছি, আলু আর গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে আজকে বানাবো নিরামিষ চাউমিন। এরপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে সবজিগুলো এখন একটু ভাজবো। এখন দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আজকে তো কোনো মশলাই দিব না, কোনো ম্যাগি মশলা বা কোনো কিছু দেবো না, সস টসও খাবো না। জাস্ট লবণ হলুদ দিয়ে সবজিটা ভেজে চাউমিন। এখন আমি বাদামগুলো দিয়ে দিলাম। এখন বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখো চাউমিন রেডি হয়ে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। এখন চাউমিনটা খাবো। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসারে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডাল দুপুরের জন্য। আর ছোলার ডাল এখানে হচ্ছে, আর এখানে দেখো চলো ময়দা মাখিয়েছি রেখেছি, দেখাই। এই দেখো ময়দা মেখে রেখেছি, পরোটা ভাজবো। এখানে ছোলার ডালটা হচ্ছে, প্রেসারে সিটি পড়ছে, এই সিটি পড়বে এক্ষুনি। তোমাদের দাদা ভাই তো জানোই ছোলার ডাল খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য এখন ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি পরোটাগুলো ভাজছি। ডাল আমার রেডি হয়ে গেছে, ছোলার ডাল। এই দেখো পরোটা ভাজছি। আর এই যে ফ্রিজে বেগুন ছিল, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো ভাবলাম ভেজে নিই। 4টে পিস হয়েছে, বেগুনটা ভেজে নেবো পরোটা ভাজার পর। ভাজতে ভাজতে পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছিলাম। তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নিই চলো। তো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া, এখানে পরোটা, ছোলার ডাল, আর এই দেখো বেগুন ভাজা, আর এটা একটা মিষ্টি। একটা সুন্দর দুপুরের ডিশ তৈরি করে নিয়েছি আজকে আমাদের দুপুরের। বেগুন ভাজা দিয়ে পরোটা বা লুচি, রুটি, তিনটেই আমার খুব ভালো লাগে খেতে। তো তোমাদের দাদাভাই ছোলার ডালটা খেতে পছন্দ করে, তো ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য আমি বেগুনটা ভাজলাম, যে মিষ্টি খাওয়ার পরে একটু লবণ লবণ খেতে ইচ্ছে করবে, সেই জন্য। এখন খাবারের প্লেটটা হাতে নিয়ে নিয়েছি। এই বেগুনটা এবার একটু আছে বিচি, এটা ফেলে দিলাম। এবার একটু ডাল দিয়ে খাই। ডালটা একটু মিষ্টি মিষ্টি। তোমরা কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করো তোমাদের দাদা ভাইয়ের মতো কমেন্ট করে জানাও। সন্ধে 6টা বাজছে, হালকা হালকা সন্ধে হয়ে গেছে। তো এখন সন্ধে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আজকে আর দেরি বেশি করবো না, সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে দেবো, দিয়ে দোকানটা যাব। এখন দোকান চলে এসেছি, আর এই দেখো ছেলেও চলে এসছে, ও টিউশন গেছিলো, তো ও চলে এসছে দোকানে। এখন একটু দোকানে বসবো, ও বাড়ি যাবে, দিয়ে আবার পড়তে বসবে। এতক্ষণ দোকানে কাস্টমার ছিল, তাই ভিডিও করতে পারিনি। এখন কাস্টমার গেল, আর তোমার দাদা ভাই বাইরে গল্প করছে, দেখা যাচ্ছে না মনে হয়, এই যে গাড়িটা রাখা আছে আমাদের স্কুটিটা।
আর এখন তোমাদের দাদাভাই গল্প করছে ওর বন্ধুর সাথে। ওখান থেকে এসে গেছি, তাড়াতাড়ি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘর। তো আমি এখানে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর ডালিয়ার সাথে খাওয়ার জন্য একটা সবজি বানাবো, কুমড়ো আলু আর এই যে বরবটি। এগুলো এখন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে বরবটি, কুমড়ো আর আলু, এটা আমি এখন একটু তরকারি বানাবো। আজকে ডিনারে ডালিয়া আর কুমড়োর একটা সবজি খাবো। এর মধ্যে তেল দিয়ে আমি তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু নাড়াচাড়া করবো, দিয়ে লবণ হলুদ দিব। এখানে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখন লবণ হলুদ দিয়ে আর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো। আর তারপরে দেখো দিয়ে দিব একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা চেরা। তো আমার রান্না করা হয়ে গেছে, সবজিটাও বানিয়ে নিয়েছি আর ডালিয়াটা হয়ে গেছে। এখন খেতে দিয়ে দেবো আর খেয়েও নেব। এই যে আমি ওই তরকারিটা বানিয়ে নিয়েছি, এই দেখো নিয়ে নিয়েছি ডালিয়া আর এই যে সবজিটা। এখন এই সবজি দিয়ে ডালিয়াটা খাবো। অন্যদিন কি করি, ডালিয়ার মধ্যে সবজি দিয়ে দিই, আলাদা করে সবজি বানাই না। কিন্তু আজকে ইচ্ছে হলো যে ডালিয়ার মধ্যে সবজি দেবো না, সবজিটা আলাদা করে বানাবো, সেই জন্য আমি আলাদা করে সবজিটা বানালাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু, ঘরটর মোছা, মানে রান্নাঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে সময় ওই দেখো 11:30। বেশ অনেকটাই রাত হয়ে গেছে। দোকান থেকে এসে রান্না করে খেতে একটু দেরি হয়, তোমরা সবাই জানো সেটা। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।